আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব, আপনার সাথেই থাকেন। এখানে দুইটি পিলার দেখতে পাচ্ছেন, এই পিলারের বোর্ডগুলো আজকে খুলে ফেলবো। এগুলো ডালাই করে রেখেছিলাম, একদিন রেখেছি ডালাই করে, এখন খোলার সময় এসে এই বোর্ডগুলো খুলে ফেলবো। তো সাথেই থাকেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনারা জানতে পারবেন। প্রতিটা ভিডিওর মাধ্যমে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি প্রতিনিয়ত, যতটুকু পারি। তো আজকে আমি এই যে এখানে একটি দরজার কেটেছিলাম, দেখেন এটা আগের ভিডিওতে আমি দেখাইছি। এটা পুরাতন যে ওয়ালটা আছে, আগের পুরাতন ঘরের ওয়াল, এটা ভেঙে কিন্তু এখানে একটি দরজা, 2.5 ফিট একটি দরজা তৈরি করা হয়েছে, কেটেছিলাম। এখানে স্টিলের একটি দরজা লাগানো হবে তৈরি করে। তো এইটা দরজার যে উচ্চতা, এটা কিন্তু কম, এটা 5.5 ফিট। 5.5 ফিট দরজা দিলে কিন্তু হয় না, যার কারণে এখানে আমি মাচা তৈরি করেছি পুরাতন ওয়ালের মধ্যে। তো এখানে মাচা তৈরি করেছি, পুরাতন ওয়ালের উপরে 2টি লাইন ইট বসাবো, ইট বসিয়ে এটার উপরে একটি রিংটন দেব। তাহলে আপনার যে দরজাটা আছে এটা আপনার 6.5 ফিট উচ্চতা হবে। 6.5 ফিট দরজা কিন্তু রাখতে হয়। আর এই বোর্ডগুলো আজকে খুলবো, বোর্ডগুলো খোলা শুরু করেছি এবং পিলারগুলো দেখবো কেমন হয়েছে। অবশ্যই আপনারা বোর্ড ডালাই করার পরে অবশ্যই আপনার একদিন রাখতে হবে। শক্ত হওয়ার আগেই কিন্তু বোর্ডগুলো খোলা যাবে না। যদি যেদিন ডালাই করা হবে এরপরে রাত যাওয়ার পরে সকালেই অনেকেই কিন্তু বুটগুলা খুলে ফেলেন, 14-15 ঘন্টার পরেই কিন্তু বুটগুলা খুলে ফেলেন অনেকেই। কিন্তু আপনার 15-16 ঘন্টা পরে বুট কিন্তু পুরোপুরি জমে না, যার কারণে আপনার অনেকটাই কিন্তু প্রবলেম দেখা দিতে পারে খুলে ফেললে। একদিন রাখতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। ডালাই করার পরে একটা দিন অন্তত এই বুটটা রাখতে হবে ডালাই করার পরে, তাহলে কিন্তু পিলারটা ভালোভাবে শক্ত হয় এবং জমে। অল্প সময়ে এই বুটগুলা খুলবেন না, তাহলে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় যদি শক্ত না হয়, শক্ত না হওয়ার আগে খুললে অনেক প্রবলেম সমস্যা দেখা দিতে পারে। তো এখানে যে মাটিগুলো আইতেছে এই বিট ভরাট করার জন্য, এই মাটিগুলা এখানে বিট ভরাট করা হবে এবং এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। যখন বাড়ি ফ্লোর করা হয় তখন ফ্লোর ফাটার কারণ হচ্ছে এইরকম মাটি। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো কিন্তু সাকা মাটি, এখানে প্রচুর সাকা আছে। তো এরকম মাটি দিয়ে যদি আপনারা বিট ভরাট করেন বাড়ি তৈরি করার সময়, এরকম মাটি দিয়ে বিট ভরাট করার পরে কিন্তু আপনারা ফ্লোরের কাজ করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন এবং আপনারা সঙ্গে সঙ্গে ফ্লোর করবেন না, কারণ এই মাটিগুলা কিন্তু তাড়াতাড়ি বসে না, কারণ এটা বসতে একটু সময় লাগে এবং এই মাটিগুলাকে বসাইতে আপনার প্রচুর পরিমাণে আপনার বিটের মধ্যে পানি মারতে হবে, পানি দিয়ে আপনার চাপাইতে হবে, দুর্মিজ আছে দুর্মিজ দিয়ে চাপাইতে হবে এবং মাটি ভরাট করার সময় অবশ্যই যতটুকু পারা যায় কোদাল দিয়ে আপনার শাখাগুলা ভেঙে ভেঙে কিন্তু মাটিগুলা বসাইতে হবে, শাখাগুলাকে গুঁড়া করে দিতে হবে, না হলে কিন্তু মাটিটা বসবে না। এই বিষয়গুলো লক্ষ্য করবেন, কারণ অনেকেই কিন্তু এরকম শাখা মাটি দিয়ে বিট ভরাট করে থাকেন, যার কারণে আমি এটা বলতেছি। কারণ শাখা মাটি দিয়ে বিট ভরাট করার পরে অনেকেই ফ্লোরও করেছেন, সঙ্গে সঙ্গে অনেকেই ফ্লোর করে ফেলেছেন। তো সঙ্গে সঙ্গে ফ্লোর করার পরে অনেক ফ্লোরে কিন্তু ফেটে গেছে এবং কমপ্লেন এসেছে যে ফ্লোর কেন ফেটে গেল। কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য না করার কারণে কিন্তু ফ্লোরগুলো ফেটে যায়, কারণ সঙ্গে সঙ্গে বিট ভরাট করে যদি ফ্লোর করে ফেলে এরকম শাখা মাটি ফেলানোর পরে ফ্লোর কিন্তু ফাটবেই, এটা কিন্তু 100% গ্যারেন্টি। কারণ এই মাটিটা কিন্তু ভিতরে লুজ, কারণ ছাকা মাটি এটা সম্পূর্ণ ভিতরে লুজ ফাঁকা আছে, এটা ভালোভাবে চাপানোর দরকার। আর যদি আপনার বিট বালি হয়, একদম সরাসরি বিট বালি আছে, অনেক সময় বিট বালি যেগুলা ছাকা ছাড়া বিট বালি দিয়ে যদি আপনার এই বিট ভরাট করা হয়, তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লোর করা যায়, কাজ করার পরেই কিন্তু ফ্লোরগুলো করে ফেলা যায়, কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এবং আমি যতটুকু পারি আপনাদেরকে কিন্তু প্রতিনিয়তই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলার চেষ্টা করি, কারণ এই ভুলগুলো অনেকেই করে থাকেন, যার কারণে আমি বলে থাকি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়তই কিছু আপনাদের জন্য ভিডিও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আজকে এখানে গাঁথুনি করব, মাচাটা যে তৈরি করেছি এটার উপরে। আর গাঁথুনি করার সময় অবশ্যই পুরাতন ওয়ালের মধ্যে সিমেন্টগুলি গিরুটিন দিতে হয়, আমি এখানে গিরুটিন ব্যবহার করেছি। গিরুটিন দিয়ে এখানে গাঁথুনিটা আজকে করব 2টি লাইন। তো আজকে এই পর্যন্তই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গাঁথুনিটা দেওয়ার পরে আমি রিংটোনের কাজটা কমপ্লিট করে ফেলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে বাকি কাজগুলো দেখাবো। ধন্যবাদ সবাইকে।